This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকলিয়ার পর এবার তিলজলা খাস কলকাতায় ফের গুলি মুদির দোকানে সামান্য বচসা থেকে মধ্যরাতে গড়ালো শুট আউট পর্যন্ত। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডের ঘটনা। 5 থেকে 6 রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবক এসএসকেএম হসপিটালের ট্রমা কেয়ারে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, এক মুদিখানার দোকানে চুরিকে কেন্দ্র করে বচসা শুরু হয়। সেই ঝামেলা চরমে পৌঁছলে নিয়াজকে বাড়ি থেকে ডেকে গুলি চালায় সালমান এবং তার সঙ্গীরা। নিয়াজের দুটি পায়ে 3টি গুলি লেগেছে। অভিযুক্ত স্থানীয় দুষ্কৃতী মোহাম্মদ সালমান এখনো পলাতক। তাকে পুলিশ খুঁজছে। বাইকে চেপে পালায় আরো বেশ কয়েকজন দুষ্কৃতী। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিক দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে সালমানের নাম জড়িয়েছে। অভিযোগ্য বন্দুক নিয়ে এলাকায় ঘুরে নিজের দাপট দেখিয়ে বেড়ায় সালমান। মোতায়েন রয়েছে বেনিয়াপুকুর থানার পুলিশ। শহরে ফের শুট আউটের ঘটনা, আর এবার বেনিয়াপুকুর থানা এলাকার 2C তিলজলা রোড। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যে জায়গাটা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কর্ডন করে ঘিরে রাখা হয়েছে, এখানেই মোহাম্মদ নিয়াজ নামের স্থানীয় এক যুবক, তাকে লক্ষ্য করে মোহাম্মদ সালমান নামের এক অভিযুক্ত সে গুলি চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। আর মোহাম্মদ নিয়াজ সে গুলিবিদ্ধ অবস্থাতে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে। এবং সেক্ষেত্রে যেটা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা যাচ্ছে যে এই এলাকাতেই থাকা একটি মুদিখানা দোকান, সেখান থেকে এক নাবালক সে কিছু জিনিস চুরি করে, এমনটাই অভিযোগ উঠে আসে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নিয়াজ এবং মোহাম্মদ সালমানের মধ্যে একটা বচসার পরিস্থিতি তৈরি হয় সোমবার সন্ধ্যায়। সেই বচসা মিটে গেলেও যেটা অভিযোগ, যে সোমবার রাতে মোহাম্মদ সালমান সে দলবল নিয়ে এসে নিয়াজের বাড়িতে চড়াও হয় এবং কি নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এবং ডেকে নিয়ে আসার পর প্রথমে এই জায়গাতে তাকে মারধর করা হয় এবং তারপরেই সালমান তার সঙ্গে থাকা যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথারি গুলি চালায়। কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ, এবং নিয়াজের পায়ে গুলি লাগে এবং তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে পুলিশের তরফ থেকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে অভিযুক্ত যুবক সালমান এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এবং গতকাল রাতের এই ঘটনা, যে ঘটনাতে মোহাম্মদ সালমান অন্যতম অভিযুক্ত হিসেবে সামনে উঠে আসছে, যার নাম, তার বাড়িতেও কিন্তু স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালায়। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ক্যামেরায় সৌজন্যের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।